ফ্যাসিস্ট সরকারের সময় আসলে গুম খুনে এবং দুর্নীতি সহ সকল ধরনের যে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড হয়েছিল সেই সব কর্মকাণ্ড এবং গণহত্যায় জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে কিন্তু ঢাকা মহানগর ছাত্র শিবিরের আয়োজনে যেই গণমিছিলটি শুরু হওয়ার কথা ছিল সেটি কিন্তু এই মুহূর্তে বাইতুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে শুরু হচ্ছে এবং দর্শক আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি পল্টনের আসলে বাসার সামনে থেকে। ঢাকা মহানগর যে আসলে যে ছাত্র শিবির রয়েছে ছাত্র শিবিরের সদস্যরা এই মুহূর্তে কিন্তু বাইতুল মোকাররম জাতীয় মসজিদ থেকে জুমার নামাজ শেষ করার সাথে সাথেই কিন্তু তারা নেমে এসেছেন এবং বিভিন্ন ধরনের স্লোগান তারা কিন্তু দিয়েছেন এবং তাদের মিছিলটি কিন্তু গণমিছিল যেটি আর কি শুরু হবে কিছুক্ষণের মধ্যে এবং বিগত সময়গুলোতে গুম খুন এবং হত্যায় এবং দুর্নীতি সহ আসলে যে সকল রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড সংঘটিত হয়েছিল সেসব সেই রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদ এবং হচ্ছে যে জুলাই গণহত্যায় আসলে জড়িতদের বিচারের দাবিতে এই গণমিছিলটি আয়োজন করেছে ঢাকা মহানগর ছাত্র শিবির এবং যে ছাত্র শিবিরের সদস্যরা এবং নেতাকর্মীরা কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করেছেন এবং তারা পল্টনের এই মোড়ের সামনে থেকে বাইতুল মোকাররমের যেই অংশটিতে রয়েছে সেখান থেকে কিন্তু তারা তাদের এই মিছিলটি শুরু করতে যাচ্ছেন। জানেন এই মুহূর্তে আসলে কিন্তু এই ইসলামী ছাত্র শিবির যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তারাও কিন্তু আসলে এই যে গণমিছিলে যুক্ত হয়েছেন এবং শিবিরের এই বিক্ষোভ মিছিলটি এই মুহূর্তে অবস্থান করছে বাইতুল মোকাররমের সামনে হত্যা সমাজ নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনিতে কিন্তু এই মুহূর্তে এই যে বাইতুল মোকাররমের আসলে সামনের যে সড়কটি রয়েছে সেই সড়কটিতে কিন্তু শিবিরের নেতাকর্মীরা তাদের স্লোগান দিচ্ছিলেন এবং হত্যা যে হয়েছে তার বিচারে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে দাবি জানাচ্ছি। না হয় আমরা এর চেয়ে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করব। আসলে ছাত্র শিবিরের যে আসলে কেন্দ্রীয় যে সভাপতি ছিলেন তিনি কিন্তু আসলে এখানে কথা বলেছিলেন এবং তিনি যেমন জানাচ্ছিলেন তারা এই বিচারের বিগত সময় সংঘটিত আসলে গণহত্যায় আসলে যারা জড়িত রয়েছেন সেই সকল আওয়ামী লীগের আসলে নেতৃবৃন্দ যারা এখন পর্যন্ত বিচারের আওতায় আসেন তাদের বিচারের দাবিতে কিন্তু আজকের এই গণমিছিল এবং দর্শক আপনাদেরকে যদি আমরা জানিয়ে রাখি বাইতুল মোকাররমে কিন্তু জাতীয় মসজিদে কিছুক্ষণ আগে জুমার নামাজের সাথে সাথে কিন্তু ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগরের আসলে যারা নেতৃবৃন্দ রয়েছেন এবং তারা কিন্তু এই যে আসলে পল্টন থেকে আসলে যে সড়কটিতে রয়েছে সড়কটিতে অবস্থান করছেন এবং তারা এই যে গণমিছিল সেই গণমিছিলটি তারা এখান থেকে শুরু করে বাইতুল মোকাররমের এই উত্তর গেট থেকে শুরু করে তারা শাহবাগ অভিমুখে যাবেন বলে আসলে নেতাকর্মীরা নিশ্চিত করেছেন।
এই মুহূর্তে কিন্তু আসলে বিভিন্ন স্লোগানে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা এগিয়ে আসছে। তাদের যে আসলে মিছিলটি, যেই বিক্ষোভ মিছিল, গণমিছিলটি কিন্তু তারা এই মুহূর্তে শুরু করেছে এবং এটা আসলে পল্টনের উদ্দেশ্যে যাচ্ছে এবং সেখান থেকে তারা যেমনটা আসলে জানিয়েছেন শাহবাগের উদ্দেশ্যে তারা যাবে। দর্শক, এই যে আসলে গণমিছিলটি সামরুখ সারিতে কিন্তু শিবিরের যে নেতৃবৃন্দরা রয়েছেন তারা কিন্তু এই বিশাল মিছিলে কিন্তু তারা বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু তারা আসলে দিচ্ছেন যে ফেসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না, সব আসলে নানান ধরনের স্লোগান কিন্তু তারা দিচ্ছিলেন এবং তারা যেমন আসলে বলছিলেন যে বিগত সময়গুলোতে যে আওয়ামী লীগ সরকারের এখন নেতৃবৃন্দ যারা রয়েছেন এবং এই গণহত্যায় যারা জড়িত ছিলেন সেই সকল নেতাকর্মীরা কেন এখনও আসলে বিচারের আওতায় আসেননি এবং তাদেরকে এখনও কেন গ্রেফতার করা হয়নি সেই বিষয়টি তারা বারবার বলছিলেন এবং স্লোগানে তারা এই বিষয়টি উল্লেখ করছিলেন যে আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, এই বিষয়গুলো তারা আসলে উল্লেখ করছিলেন তাদের স্লোগানে। এই মুহূর্তে কিন্তু আসলে ইসলামী ছাত্র শিবির নেতাকর্মীরা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছিলেন এবং তারা এই মুহূর্তে আসলে কিন্তু ইসলাম ছাত্র শিবিরের যে আসলে যে এই গণমিছিলতে এখানে কিন্তু যুক্ত হয়েছেন জামাতে ইসলামের একজন নেতা। উনি জামাত ইসলামের কি
এই মুহূর্তে কিন্তু আসলে এই গণমিছিলে অংশগ্রহণ করেছেন জামাত ইসলামের দক্ষিণের যে সভাপতি তিনি কিন্তু এই গণমিছিলে আসলে ইসলামী ছাত্র শিবিরের গণমিছিলে অংশগ্রহণ করেছেন।